কং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের রইল আমার প্রাণের আন্তরিক শুভেচ্ছা ও জয়গুরু সম্ভাষণ। প্রতিদিনের ন্যায় আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই আমার প্রাণের ঠাকুর এবং ঠাকুরের প্রাশ্রয়দের লিখিত কিছু কথা নিয়ে, যা আমরা মেনে চললে আমাদের চলার পথটা খুবই সুন্দর হয়। আমাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য, মুক্তি, মুখ্যের পথ ধরা, যা আমাদের ঠাকুর মহারাজ পুরো সহজ রাস্তা করে দিয়ে গেছেন। কারণ আর্য দর্পণ ঠাকুরের সমস্ত কিছু বই আমরা যদি কিছু কিছু পাঠ করি, তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে না। আজ আমি তোমাদের সামনে আর্য দর্পণ থেকে পাঠ করে শোনাবো জীব ব্রহ্মের উপাসনা। তার আগে আমার প্রাণের আরাধ্য দেবতা আমার শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাঙ্গারাতুল চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম জানাই। আমার মাতা ঠাকুরানী মা সুধাংশুবালা মায়ের চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে যথাযোগ্য প্রণাম জানাই। আর ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্যদের জয়গুরু, জয়গুরু, জয়গুরু সম্ভাষণ রইল। জীব ব্রহ্মের উপাসনা লিখেছেন মদন মোহন দত্ত। শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব শঙ্করপন্থী অদ্বৈতবাদী সন্ন্যাসী অহম ব্রহ্মাস্মি তার ব্রহ্মচেতনার মন্ত্র নিয়ে পথ চলা। শঙ্করাচার্য এসেছিলেন জ্ঞানপদ নিয়ে। বৌদ্ধ ধর্মের শূন্যবাদ আর নাস্তিকবাদের বৈদিক ধর্মের অধঃপতন শুরু হয়। কর্মকাণ্ডের বিরাট আড়ম্বর দেশ ছেয়ে যায়। তখনই শঙ্করাচার্যের আবির্ভাব। তিনি ব্রাহ্মণ্য ধর্মের সাধনা জ্ঞানকাণ্ডের প্রচার করেন, কিন্তু সেই জ্ঞানের তর্ক জালে সকলেই ব্রহ্মবিদ, কিন্তু কার্যে নাস্তিকতার ভোগ লোভ লোলুতার ভাব দেখা গেল। তখন আবির্ভূত হলেন গৌরাঙ্গদেব। তিনি নিয়ে এলেন ভক্তিপথ। এমনি করে জ্ঞান ও ভক্তি দুপথ দুজনেই দেখালেন। নিগমানন্দ স্বামী আবির্ভূত হয়ে জানালেন গুরু ব্রহ্মের সাধন। জ্ঞান ও ভক্তি সমন্বয়ে গুরু ব্রহ্মের লীন হবার সাধনা। কলিযুগে তারক ব্রহ্মের উপাসনা কথা আমরা শুনেছি। ঠাকুর নিগমানন্দ শোনালেন জীব ব্রহ্মের উপাসনা। তাতে গুরুর যে গতি হয়, অনুগত শিষ্যেরও সেই গতি হয়। একমাত্র নির্ভরতা ও গুরু সেবার দ্বারাই তার সেই গতি লাভ হয়। শঙ্করের নিগুণ ব্রহ্মের উপাসনা মুষ্টিমেয় শিষ্যের জন্য চলতে পারে, কিন্তু জনসাধারণের উপযুক্ততা বোধে সকলের জন্য নয়। ঠাকুর নিগমানন্দ শঙ্করপন্থী সন্ন্যাসী হলেও সর্বসাধারণের জন্য জীব ব্রহ্মের উপাসনার কথা শোনান। অদ্বৈতবাদী সন্ন্যাসীর মুখে অভিনব বাণী। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ কোকিলামুখ মঠে অবস্থানকালে 1341 সালে 28শে অগ্রহায়ণ অন্তেবাসীদের বলেন, এ বিশ্বজগৎ সবই মায়াময়। সৃষ্টি তৈরি শুধু মায়া দিয়ে। কাজেই সৃষ্টির রহস্য জানলে মায়া যে কি তা বুঝতে পারবে।
প্রথমে চিন্তা করো নির্গুণ ব্রহ্মের, তিনিই গুরু। তার ইচ্ছা হলো লীলা করবেন। লীলা একা হয় না, তার ইচ্ছা মাত্রেই শরীর হতে মায়ের উদ্ভব হয়। এই মাই সগুণ ব্রহ্ম বা ঈশ্বর। এই মা হতে একজন পুরুষ আর একজন নারীর উদ্ভব হলো। পরে এই পুরুষ নারী হতে জীব জগৎ, স্থাবর জঙ্গমাদি লীলাকাণ্ডে উৎপত্তি হলো। মা এখন দেখলেন তার সব আছে, কেবল স্বামী নেই। মা এই জন্য তপস্যা শুরু করলেন, আর তার তপস্যায় নির্গুণ ব্রহ্ম হয়ে গুরু হয়ে সাকার কিছুটা নেমে এলেন। মায়ের সাধনায় নির্গুণ ব্রহ্ম ধরা দিলেন। নির্গুণ সগুণে সন্ধিস্থলে অপ্রাকৃত ভূমিতে মা তাকে নিয়ে নতুন সংসার পাতলেন। এটাই হলো মায়ের নিত্য সংসার বা ভাবলোক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আজকের আমার বাণী পাঠ উপস্থাপনা। ভাই বোন মা বাবা সবাইকেই বলি, স্কিপ না করে ঠেলে চলে যাবে না। ঠাকুরের কথা আমি কোনো বানিয়ে বলছি না। ঠাকুরের পার্শ্বদরা তার নিম্নলিখিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে লিখিত করে গেছেন, যা শুনলে বা পড়লে আমাদের একটু না একটু উপকার হবেই। যিনি মন দিয়ে শুদ্ধ চিত্তে পড়বেন শুনবেন, তিনিই বুঝতে পারবেন তার উন্নতি। জয় গুরু, জয় গুরু। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে আধ্যাত্মিক পথে নিয়ে যাওয়ার জন্য অনেক সাহায্য করবে। জয় গুরু।